সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সততা হাঁসের খামারের ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি আইনাল হক। আপনাদেরকে যে বিষয়টা এখন তুলে ধরছি সেই বিষয়টা হলো হাঁস। এই যে বোর্ডিং করা হাঁস কার জন্য, ডিম পাড়া হাঁস কার জন্য, এবং নতুন উদ্যোক্তা হাঁস খামার করলে এটা কিভাবে করতে হয়, সার্বিক বিষয় আপনাদেরকে আজকে জানাবো। আপনারা আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটা না টেনে একটু দেখেন আমি কি কথাটি বলি। কথাটি শুনলে আপনারা অনুভব করতে পারবেন আপনারা কি হাঁসের সম্বন্ধে কতটুকু জানা আছে, অল বিষয়গুলো আমার কাছ থেকে জানতে পারবেন। আপনারা অবগত আছেন আমরা বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এই দেশে অনেক জায়গায় আছে এরকম। এই যে আমাদের পাশে দেখতেছেন এই যে জমিটা, এই জমিটার মধ্যে একটা এই আবাদি হয় না। এই জমিটার মধ্যে কচুরি, শুধু কচুরি দেখা যায়। আপনি আমার এই যে পাশে যে জমিটা দেখতেছেন, এই জমিটার মধ্যে সোজা কচুরি পেনা আছে। এরকম জমি যদি আপনার এলাকায় থাকে বা এই পতির জমি থাকে, হ্যাঁ, যারা মনে করেন বেকার অবস্থায় আছেন, এই যে ডিম আর হাঁসটা যদি আপনারা এরকম একটা মনে করুন, এই একটা জমি আছে, জমিটার মধ্যে পানি আছে, কচুরির টানাও আছে, কিন্তু এই জায়গাটা অকিছু পড়ে আছে। এই জায়গাটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন, এই জায়গাটাকে কিভাবে কাজে লাগাবেন দেখতেছেন। এই যে একটু ক্যামেরাম্যান দেখান বিষয়টা, এই যে কচুরি পেনা হাঁসে কিভাবে খায়, এই যে বিষয়টা দেখতেছেন, এটা একটা বাস্তব বিষয়। এই কচুরি পেনা খাইতেছে। আমরা তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করি। তুষ পদ্ধতির বাচ্চা আপনার আমরা উৎপাদন করে এই বাচ্চা আমরা অনেক জায়গায় আমরা সেল করি, সারা বাংলাদেশে আমরা এইটা সেল করে থাকি। আর এই যে আমার পাশে যে দেখতেছেন, এটা আমার হাতের গড়া বাচ্চা। এই বাচ্চাটা এক গ্রেডের বাচ্চা দিয়ে আমরা এই খামারটা শুরু করছি। এই যে খামারটা শুরু করছি, এই খামারে আপনার এই 800 হাঁস। এই 800 হাঁসের মধ্যে ইনশাল্লাহ আজকে আমরা 200 ডিম পাইলাম। এটা নতুন ডিম উঠছে। এই হাঁসটার বয়স হয়েছে 5.5 মাস, 5 মাস 15 দিন বয়স। আজকে 200 ডিম উঠছে, নতুন করে শুরু করছে। এই যে হাঁসটা দেখতেছেন, এই হাঁসটা যদি মনে করেন যারা নতুন একবার উদ্যোক্তা, যদি মনে করেন খামারটা এই যে বোর্ডিং এর বাচ্চা নিয়ে অনেক সময় করতে পারতেছে না, এই বিষয়টা অবগত নাই। কারণ বোর্ডিং এ বাচ্চা নিলে লাভ আছে, কিন্তু এটা বোর্ডিং করতে হবে সুন্দর করে। আপনার বোর্ডিং এর আমার ভিডিও আছে কিভাবে করবেন, এটা যদি শিখে লইতে পারেন তাহলে বোর্ডিং এর ভিডিও করতে পারবেন। আর যারা কইতেছেন যে আমি এখন নগদে কিছু আমার উপার্জনের দরকার এবং আমার পাশাপাশি পুঁজিটাও থাকলো বড় আকারে, এদের জন্য আপনারা ডিম পাড়া হাঁসটা নিলে সবচেয়ে ভালো। আজকে আপনাদের সামনে এজন্য আমি বিষয়টা তুলে ধরছি। যদি এরকম হাঁস আপনারা নিতে চান, আমি আবার এই হাঁসটা এখন আবার বিক্রি করে দেন। বিক্রি করে দেওয়ার পরে আমরা বোর্ডিং এর বাচ্চা তুলে আবার বোর্ডিং করে আবার ডিমে আসবো। আবার আমরা এখন এই যে ডিম বসানোর সময় আসছে, এখন আমরা হয়াচারিতে ডিম বসাবো। এজন্য এই হাঁসটা বিক্রি করে দিব। নতুন হাঁসটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই হাঁস আমাদের সাথে যোগাযোগ করবেন, আর হাঁস যদি নাও নেন তাও যোগাযোগ করবেন। যদি হাঁস আপনারা বাচ্চা নিতে চান তাও বাচ্চাও আমরা দিতে পারবো, আমরা বাচ্চা উৎপাদন করতেছি এখন। এই আজকে এ পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, যে যেখানে আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সকলে ভালো থাকবেন।